সিপিএম এর বেআইনি পার্টি অফিস ভাঙার নির্দেশ নোটিশ দিয়ে পার্টি অফিস ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকের তরফ থেকে। পশ্চিম মেদিনীপুরের রানীচক এলাকার ঘটনা, স্থানীয় বাসিন্দা এবং কৃষকদের অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। সিপিএম এর বেআইনি পার্টি অফিস ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকের তরফ থেকে। প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য রয়েছে টেলিফোন লাইনে। মধুসূদন, কি জানা যাচ্ছে ঠিক? দেখো জয়িতা, পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর 2 নম্বর ব্লকে যে রানীচক এলাকা, সেই রানীচক এলাকায় স্লুইস পোলের কাছে একটি বাড়ি ছিল, যেটা সিপিআইএম এর বহুদিন ধরে বাড়ি ছিল, সেখানেই কার্যালয় ছিল। আর সেই কার্যালয় কিন্তু গতবারের যে বন্যা, সেই বন্যার পরেই ভেঙে যায়। আর তারপরেই কিন্তু সিপিআইএম এর কর্মকর্তারা তারা কিন্তু সম্পূর্ণভাবে কংক্রিটের একটি তারা বাড়ি নির্মাণ করেন। আর তারপরেই ওই যে স্লুইস পোল, আর ওই স্লুইস পোলের নিকট যে কংক্রিটের যে বাড়ি নির্মাণ হয়েছে, ওই নির্মাণ কিন্তু এটা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে যেটা জানতে পারা যাচ্ছে যে এলাকায় যে সমস্ত কৃষক ও সাধারণ মানুষ, তাদের মূলত যেটা দাবি যে ওখানে যেহেতু একটা কংক্রিটের বাড়ি নির্মাণ হয়েছে, সেহেতু তাদের প্রতি বর্ষার সময় তাদের যেমন একটা সমস্যার মধ্যে পড়তে হবে, অর্থাৎ কৃষকদের কথা ভেবে এবং কি এলাকার মানুষদের কথা ভেবে কিন্তু অভিযোগ জানানো হয় বিভিন্ন দপ্তরে। আর সেই অভিযোগের পরেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে সিপিআইএম এর যে অবৈধভাবে যে নির্মাণ, সেই নির্মাণ কিন্তু ইতিমধ্যে কিন্তু ভেঙে ফেলার একটা নির্দেশ দেওয়া হয়েছে। তবে সিপিআইএম কর্মকর্তারা তারা কিন্তু যেটা জানাচ্ছেন যে তাদের কাছে এখনো পর্যন্ত এমন নোটিশ তারা কিন্তু এখনো পর্যন্ত পায়নি। তবে তারা বলছেন যে বহুদিন ধরে কিন্তু ওখানে কার্যালয় ছিল, মাটির কার্যালয়, সেই মাটির কার্যালয় ভেঙে পড়ার পরেই কিন্তু তারা পুনরায় বিভিন্ন জায়গায় চাঁদা করে আবার কারো কাছে সহযোগিতা নেবার পরেই কিন্তু এই কংক্রিটের বাড়ি নির্মাণ করেছেন, সেখানে শুধুমাত্র বসার জন্য। তবে এলাকার যে সমস্ত মানুষ তারা কিন্তু কোনোভাবেই এটাকে সমর্থন করছে না, কারণ এই যে বাড়ি নির্মাণ অর্থাৎ কংক্রিটের এই যে কার্যালয়, এই কার্যালয় নির্মাণের ফলে এলাকার প্রচুর কৃষকের একটা সমস্যা হবে, এমনটা কিন্তু বলছেন এলাকার মানুষজনেরা। জয়িতা, ধন্যবাদ জানাবো তোমাকে মধুসূদন।